সাম্প্রতিক সময়ে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডু প্রদেশের জোহাই সিটিতে শেষ হল চীনের সবচেয়ে বড় এয়ার শো। বিশ্বের কাছে এই এয়ার শোটি পরিচিত পায় জোহাই এয়ার শো নামে। এই প্রদর্শনীতে চীন সহ বিশ্বের অনেক দেশ অংশগ্রহণ করেছিল এবং সেই দেশগুলোর বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সামরিক এবং বেসামরিক খাতের সমরাস্ত্র প্রদর্শন করেছিল। চীনের এবারের প্রদর্শনীটি বিশ্ববাসীর কাছে বিশেষ একটি গুরুত্ব পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর কারণ হলো চীন এবারের এয়ার শোতে বিশেষ কিছু সমরাস্ত্র প্রদর্শন করেছিল জনসম্মুখে, যেই সমরাস্ত্রগুলো বিশ্বের পরাশক্তি দেশগুলোর নজর কেড়েছে বলে মনে করেন তারা। এবং সেই বিশেষ সমরাস্ত্রগুলো হলো স্টেলথ যুদ্ধবিমান, আক্রমণ ড্রোন, SSUAV উন্মোচন করেছে বেইজিং। এর ফলে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। চীনের এই বিরল প্রদর্শনী বিশ্বের পরাশক্তির দেশগুলো পর্যবেক্ষণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। জোহাইতে প্রতি 2 বছর পর পর একবার এইরকম প্রদর্শনীর আয়োজন করে চীন। এর মাধ্যমে দেশটির মহাকাশ খাত সম্পর্কে ধারণা পায় বিশ্ববাসী। চরম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের আশেপাশে এমন একটি আয়োজন বোঝা যায় চীনের সামরিক ও বেসামরিক খাতের আধুনিকীকরণ ও প্রসারের সর্বোচ্চ অর্থ ব্যয় করছে। দেশটির সর্ববৃহত্তর সামরিক ও বেসামরিক আকাশযানের এই প্রদর্শনীতে বেইজিং গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের তুলনায় আধুনিক আকাশ ও সামরিক ব্যবস্থা গড়ে তোলার এবং এরই পাশাপাশি বিমানসহ যে কোনো আকাশযানের ক্ষেত্রে বিদেশি পণ্যের নির্ভরতা কমানোর চেষ্টা করছে বেইজিং। এই এয়ার শোতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় 47টি দেশের অঞ্চলের 1000-এর বেশি প্রতিষ্ঠান। অংশ নিয়েছে রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব, যুক্তরাষ্ট্র আরও ইটালির অনেক প্রতিষ্ঠান। প্রদর্শনীতে J-35A স্টেলথ যুদ্ধবিমান উন্মোচন করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের F-35-এর মতো ডিজাইনে তৈরি করা হয়েছে, তবে এই বিমানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি চীন। চীনা সামরিক বিমান পরিচালনাকারী বিশেষজ্ঞ ফু কেয়াংশু গ্লোবাল টাইমসকে বলেছেন, এই স্টেলথ যুদ্ধবিমান চীনকে বিরল খ্যাতি এনে দেবে। যুক্তরাষ্ট্রের পর মাত্র 2টি দেশের হাতে স্টেলথ ফাইটার জেট রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদর্শনীতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ড্রোন HQ-9 উন্মোচন করা হয়েছে। বিশেষ করে এই ড্রোনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক গাইডেড যান রুখে দিতে সক্ষম হবে। তবে এই এয়ার শোতে একটি বিশেষ প্রদর্শনী ছিল, তা হলো ডেডিকেটেড ড্রোন জোন, যেখানে ইউক্রেনের যুদ্ধের পরিবেশ দেখা দিলে কিভাবে ড্রোন তা মোকাবিলা করবে এই বিষয়ে প্রদর্শন করা হয়েছিল। এবং এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু। চীন জোহাই এয়ার শোতে যেই ফাইটার জেটটি প্রদর্শন করেছে এর মধ্যে J-35A একটি মাল্টিরোল ফাইটার জেট, এবং এই ফাইটার জেটটি ব্যবহার করবে চীনা এয়ারফোর্স। এবং এই ফাইটার জেটটি তৈরি করেছে চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন, এবং এই স্টেলথ ফাইটার জেটটির ডিজাইনও করেছে এই কোম্পানিটি। এই যুদ্ধবিমানটি প্রথম ফ্লাই করে 31 অক্টোবর 2012 সালে। সেই সময় বিমানটির মডেল নাম দেওয়া হয় FC-31 এবং এই স্টেলথ ফাইটার জেটটি দ্বিতীয়বার উড্ডয়ন করে 29 অক্টোবর 2021 সালে। তখন এই ফাইটার জেটটির নাম দেওয়া হয় J-35। এই জেট বিমানটি শেষমেশ উড্ডয়ন করে 26 সেপ্টেম্বর 2023 সালে। তখন এই ফাইটার জেটটির নামকরণ করা হয় J-35A এবং এই বিমানটির প্রথম প্রাথমিক ব্যবহারকারী হল চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স। বিশেষ করে চীনা নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে J-35M এবং চীনা নৌবাহিনীর জন্য তৈরি প্রোটোটাইপটির মডেলে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন ক্যাটাপল লঞ্চ বার এবং ফোল্ডিং উইংস সহ আরও উন্নত করা হয় এবং সংশোধিত রূপটি 29 অক্টোবর 2021 সালে উড্ডয়ন করা হয়েছিল এবং ভূমিভিত্তিক ভার্সনটি 2023 সালে উন্মোচন করা হয়েছিল। এবং আনুষ্ঠানিকভাবে 2024 সালে চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস প্রদর্শনীর আগেই এই স্টেলথ ফাইটার জেটটি আত্মপ্রকাশ করা হয়েছিল এবং সেই সময় এই ফাইটার জেটটির উপাধি দেওয়া হয়েছিল J-35A। J-35A এর প্রবর্তনের পর এটি চেংদু J-20-র পরে দ্বিতীয় চীনা অপারেশনাল স্টেলথ ফাইটারে পরিণত করবে এবং বিশেষ করে চীন যুক্তরাষ্ট্র ছাড়া একমাত্র দেশ যার 2টি মডেলের স্টেলথ ফাইটার জেট রয়েছে। এখন বলা যাক, বাংলাদেশ কি এই ফাইটার জেটটি ক্রয় করবে? বর্তমান সময়ে বিবেচনা করলে বাংলাদেশ অবশ্যই এই ফাইটার জেটটি ক্রয় করতে পারবে। এর বিশেষ কারণ হলো এর সাশ্রয়ী মূল্য। প্যাকেজ ছাড়া এই ফাইটার জেটটির মূল্য 60 থেকে 80 মিলিয়ন মার্কিন ডলার, অথবা প্যাকেজ অন্তর্ভুক্ত করলে এর দাম হতে পারে 150 মিলিয়ন মার্কিন ডলার পার ইউনিট। পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের মূল্য বিবেচনা করলে চতুর্থ প্রজন্মের ফাইটার জেট থেকে অনেকটাই সাশ্রয়ী এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অতি শীঘ্রই একটি চতুর্থ অথবা 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট প্রয়োজন রয়েছে এবং এই দিকগুলো বিবেচনা করলে বাংলাদেশ এই ফাইটার জেটটি ক্রয় করতে পারে।
কিন্তু এই ফাইটার জেটটি অপারেট করা অনেকটাই ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের থেকে 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়ে থাকে এই ফাইটার জেটটিতে। এবং বর্তমান সময়ে বাংলাদেশের শত্রু ভাবাপন্ন দেশগুলোকে বিবেচনা করলে বর্তমান সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই ফাইটার জেটটি প্রয়োজন নেই বলা যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে চীনের জেট-এনসি ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাই বাংলাদেশ বিমান বাহিনীর এই ফাইটার জেটের দিকে নজর না দিয়ে অতি শীঘ্রই জেট-এনসি ফাইটার জেট ক্রয় করা উত্তম হবে। আপনাদের কি মনে হয় বাংলাদেশের জন্য কোন ফাইটার জেটটি বর্তমানে প্রয়োজন রয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।